খাইছে রে বাঁশলাল বাবু, এইটা আবার কে রে? তুই সত্যিই কিছু জানিস নি দেখছি। এই বাঁশলাল বাবু শুনেছি একজন বড় শিল্পপতি, আমাদের স্কুলেই আগে পড়তো, খুব কষ্ট কইরা এখন শিল্পপতি হয়ে আছে। উনি আজকে আসছেন এখানে। হ্যাঁ রে হ্যাঁ, ওনার কত বাড়ি, কত গাড়ি, টোটো, অটো, কত গাড়ি আছে, সে গুণেও কল্পনা করা যাবে না। খুব নাম ডাক্তার। আরে সবাইকে গুড মর্নিং, গুড মর্নিং। শোন শোন, আজকে এই এলাকার বড় শিল্পপতি আসছেন। তোদের কাছে কিছু প্রশ্ন করবে, ঠিকঠাক উত্তর দিবি। যতই হোক স্কুলের সম্মান বইলা কথা। স্যার প্রণাম নেবেন, প্রণাম নেবেন। বাচ্চারা তোমরাও আমার ভালোবাসা নেবে। আরে এসো এসো, তোমার জন্যই তো আমরা অপেক্ষা করছি। হ্যাঁ হ্যাঁ, আমার কি সৌভাগ্য আমার পুরনো স্কুলে আবার আসতে পারলাম বলে। কত চেষ্টা করি সময় দেওয়ার, একেবারেই সময় দিতে পারি না। আচ্ছা, তোমরা কি আমার পরিচয় জানো? বল বল, কে জানিস? এই তো একটু আগেই আলোচনা করছিলাম। ইয়েস ইয়েস, আমি জানি। আপনার নাম বাঁশলাল বাবু। আপনি আমাদের স্কুলে আগে পড়তেন। আপনি পড়াশোনায় খুব একটা ভালো ছিলেন না, তবুও আপনি চেষ্টা কইরা বড় শিল্পপতি হয়ে আছেন। গুগলে সার্চ করলে আপনার নামটা দেখা যায়। আপনার অনেক অটো আছে, টোটো আছে, রাস্তায় চলে, কত বড় বড় বাড়ি আছে, আরো কি কি আছে আমরা এখনো সেটার খোঁজ পাইনি, তবে আমরা গুগলে খুঁজছি। আরে দাঁড়া দাঁড়া, আমার নাম বাঁশলাল নয় রে, আমার নাম বংশীলাল। কিন্তু স্যার, পিছনে যে আপনার নাম বাঁশলাল দেয়া আছে, পিছনে বাঁশ দেখুন। আরে এ সত্যিই তো, আমার নাম বাঁশলাল কে লিখলো? স্যার, আমাকে ডেকে অপমান করার কি মানে আছে? বংশীলালকে বাঁশলাল লিখছে। না না, তুমি কিছু মাইন্ড করো না। অ্যাকচুয়ালি হয়েছেটা কি, সব ইংলিশ মিডিয়ামে স্টুডেন্ট। আমি ওই জন্যে বংশীলাল বইলাছিলাম। বাংলা তো লিখতেই জানে না এরা। যেখানে আমি এটা লিখতে দিয়েছিলাম ও বাঁশলাল লিখতে দিয়েছে, আমিও একবারে খেয়াল করি নাই। ঠিক আছে ঠিক আছে, আমার পুরনো স্কুল তো হাজার হলেও নিজেদের জিনিসটা খুবই বাজে লাগে। হ্যাঁ, তো যার জন্যে আসা, তোরা সবাই পড়াশোনা খুব ভালো করছিস আমি শুনলাম। বড় হয়ে কে কি হতে চাস একজন বল। আর তোদের মধ্যে ব্যবসার মানে বিজনেস আইডিয়া কার আছে সেটাও বলতে পারিস। আমি যত সম্ভব তাকে ব্যাক সাপোর্ট দিব, মানে পিছন থেকে সাহায্য করব। কি সুন্দর প্রস্তাব বংশী, এই জন্যেই তো তোমাকে আমাদের এত ভালো লাগে। বল বাবা, তোরা কে কি বিজনেস করতে চাস বল। আমি বড় হইয়া স্যার আপনার মতন শিল্পপতি হতে চাই। এর জন্যে আমি ঝালমুড়ির দোকান দিব। এর জন্যে প্রতিদিন আমার খরচ হবে 1200 টাকা। 10 কেজি মুড়ি 500 টাকা, লঙ্কা 1 কেজি 50 টাকা, তেল 120 টাকা 1 লিটার, 500 টাকার মশলা, 30 টাকার ঠোঙা। তাহলে স্যার 1200 টাকা যদি প্রতিদিন খরচ হয়, 1 মাস মানে 30 দিনে আমার টোটাল হচ্ছে 36,000 টাকা। এই 36,000 টাকা আমার 1 মাসে খরচ হবে। এবার স্যার আসা যাক ইনকামের কথায়। আমি যদি ডেলি 500 প্যাকেট 25 টাকা করে বিক্রি করি, 30 দিনে আমার ইনকাম হচ্ছে 3,75,000 টাকা। তাহলে স্যার 1 বছরে আমার ইনকাম হচ্ছে, মানে 12 মাসে 45 লাখ টাকা। ওদিকে খরচ স্যার 36,000 টাকা যদি প্রতি মাসে খরচ হয়, 12 মাসে আমার খরচ হচ্ছে 4,32,000 টাকা।
তাহলে 45 লাখ থেকে যদি 4,32,000 টাকা আমি মাইনাস করে দিই, মানে আমার খরচটা, তাহলে বাৎসরিক ইনকাম হবে আমার 40,68,000 টাকা। 68,000 টাকা নয়, আমি ছেড়েই দিলাম স্যার, রোগ অসুখ বিভিন্ন খরচে। তাহলে আমার হাতে থাকলো 40 লাখ টাকা। এইবার বলুন স্যার, আমার বিজনেস আইডিয়াটা কেমন? হ্যাঁ, সে তো বুঝলাম। তো পড়াশোনা করছিস কি এই ঝালমুড়ি বিক্রি করার জন্য নাকি? আহা স্যার দাঁড়ান, ব্যবসা ছোট বড় এতে কোনো শরম করতে নেই, কোনো লজ্জার ব্যাপার নয়। কিন্তু তুই বলছিস 1 কেজি লঙ্কা দেবো 500টা প্যাকেটে, ও তো প্রচণ্ড ঝাল হয়ে যাবে। ইয়েস স্যার, ইয়েস স্যার, ওই জন্যই তো এটার নাম দিয়েছি ঝালমুড়ি। তাছাড়া এই ঝালমুড়ির দোকানটা আমি আমার করব আমার নেবাদার মিষ্টির দোকানের পাশে। কেন মিষ্টির দোকানের পাশে আবার তুই করতে যাবি কেন? স্যার, এই ঝালমুড়ি খেয়ে যখন ঝাল লাগবে তখন ওরা মিষ্টি খেতে দৌড়াবে। আমার দাদার দোকানের মিষ্টিও বিক্রি হবে, আমার ঝালমুড়িও বিক্রি হবে। হ্যাঁ, বিজনেস আইডিয়াটা একেবারে খারাপ নয়। ঠিক আছে, আজকে সময় হয়ে গেল, আমি পরের দিন এসে আরেকবার আলোচনা করব অন্যান্যদের নিয়ে। ঠিক আছে, ভালো করে পড়াশোনা করো। খুব ভালো লাগলো তোমাদের বিজনেস আইডিয়া শুনে।